ওরে, টায়ারটা মনে হয় পাংচার হয়ে গেল। এইবার এইবার যাত্রা দেখতে যাব কি করে? হ্যাঁ, সে কি গো, যাওয়া যাবে না? এ বাবা, যাত্রা দেখতে যেতে পারবো না? কি করে আর যাবি বল? টায়ারে হাওয়া না থাকলে ভ্যান চালাবো কি করে? চালাতেও কষ্ট, আর চাকার রিংটাও নষ্ট। বাড়ি চল, আজকে আর যাত্রা দেখে কাজ নাই। না কাকা, আমি যাত্রাটা দেখবো। আমি বরং হেঁটেই চলে যাই। ওরে অপূর্ব, তোর মাথা ঠিক আছে? এইখান থেকে হেঁটে হেঁটে চলে যাবি, কিন্তু ফিরবি কি করে? অত রাত্রে এই রাস্তায় একা একা হাঁটতে পারবি? কি হবে তার ঠিক নেই। শুনেছি আমাদের পাড়ার নরেশের বাড়ির লোকজন নাকি যাত্রা দেখতে গেছে। ওরা তো ফিরবে, ওদের সাথেই না হয় ফিরে আসবো। ঠিক আছে, যা, তুই যা ভালো বুঝবি। আমি বাড়ি যাই বাপু, আমার আর যাত্রা দেখে কাজ নেই। অপূর্ব হাঁটতে লাগলো তেলি পুকুরের দিকে। সে যখন তেলি পুকুরে পৌঁছলো, তখন যাত্রা আরম্ভ হয়ে গেছে। এই বাড়িতে কে আছিস? বাইরে বেরিয়ে আয়। কে এসছে বাড়িতে? আপনি আপনি এখানে কেন এসেছেন? আমার যা ক্ষতি করার তার তো করেই দিয়েছেন, আর কি করার বাকি আছে আপনার? ক্ষতির কি দেখলি রে তোরা? এইবার দেখবি ক্ষতি কাকে বলে। তোরা এখনো আমায় চিনিসনি, আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিস না। এইবার বুঝবি শুভময় সান্যাল কি জিনিস। বেরিয়ে যা, বাড়ি ছেড়ে বেরিয়ে যা। বেরিয়ে যাব মানে? বেরিয়ে কোথায় যাব? এটা আমার স্বামীর পূর্বপুরুষের ভিটে। এই ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। যদি দিন রাত সত্যি হয়, যদি চন্দ্র সূর্য সত্যি হয়, যদি ভগবান সত্যি হয়। যাত্রা শেষ হবার আগেই সে ভিতর থেকে বেরিয়ে আসে, আর তার বাড়ি যাবার রাস্তার মুখে যেয়ে সে দাঁড়িয়ে থাকে। তাদের গ্রামের নরেশ বা তার পরিবারের লোকজন যখন বাড়ি যাবে, তখন সে তাদের সঙ্গে যাবে।